পবিত্রতা নিয়ে হাজরিন। পবিত্রতা ইসলামে এমন একটি বিষয় যাহার উপরে আমাদের ইবাদত নির্ভর করে। পবিত্র হওয়া এটা কয়েকভাবে হতে পারে। যেমন একটা হচ্ছে ওযু গোসল, এটা একটা পবিত্রতা। প্রস্রাব পায়খানা সুন্দরভাবে সারা, এটা একটা মাধ্যম, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের হাত, পা, চোখ, নাক, কান, আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলোকে গুনাহ থেকে বেঁচে রাখা, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের অন্তরকে খারাপ চিন্তা থেকে, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, গীবত, এরকম খারাপ যে গুণগুলো রয়েছে এগুলো থেকে আমাদের অন্তরকে পবিত্র করা। আর 4 নম্বর যে স্টেপ, সর্বশেষ স্টেপ, সেটা হচ্ছে অন্তরকে আল্লাহ ছাড়া সব কিছুকে মুক্ত রাখা। সুবহানাল্লাহ। এই 4 নম্বর যেটা, অন্তরকে একমাত্র আমার অন্তরে আল্লাহ পাকে স্থান দিব, অন্য কেউ কেন থাকবে না। এটা নবী রাসূলদের পর্যায়ের, সিদ্দিকীনদের পর্যায়ের। হাজিরিন, তো বলতেছিলাম পবিত্রতা। এই পবিত্রতা যখন আমরা নামাজ পড়তে যাই, কোরআন তেলাওয়াত করতে যাই, এরকম অনেক ইবাদত রয়েছে যেগুলো করতে গেলে আমাদের ওযু দরকার। আর ওযুর আগে কি আমাদের প্রস্রাব পায়খানা থেকে শুরু করতে হয় কাজগুলো। হাজরিন, আমরা যখন প্রস্রাব পায়খানা করি, এই প্রস্রাব পায়খানা থেকে আমাদের সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। কারণ কবরের অধিকাংশ আযাবই হয় প্রস্রাবের কারণে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন বললেন, হে আমার সাহাবারা, এই 2টি কবরে আযাব হচ্ছে, এবং কবরে যে আযাব হচ্ছে এই আযাবটা অনেক বড় কোনো আমলের কারণে না, সে অনেক বড় অন্যায় করেছে এমন কোনো কারণে না, ঠুনকো স্বাভাবিক একটা বিষয়। সেটা কি? যে তারা ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হতো না, প্রস্রাবের শিরা থেকে বেঁচে থাকতো না। আর একটা কারণ যে তারা গীবত করত, নামিমা, মানুষের আর গীবত করে বেড়াতো। এই 2টি কারণে 2টা কবরে আযাব হচ্ছে। আমি প্রস্রাব করব, আমার প্রস্রাব থেকে আমার পবিত্র হওয়া লাগবে না? এটা কি আরেকজনে পারবে বলেন? এটা কিন্তু আরেকজনে পারবে না। এটি কিন্তু আমাদের পবিত্রতার প্রথম স্টেপ। আল্লাহ পাক সূরা তাওবায় প্রশংসা করতেছেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে ফীহি রিজালুন, অর্থাৎ মসজিদে নববী, মদিনার যে মসজিদ, সেখান থেকে একটু দূরে 2-3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে কুবা, সেখানে একটা মসজিদ রয়েছে, কুবা মসজিদ। আল্লাহ শুকরিয়া, সেই মসজিদের নামে কিন্তু আমি একটা মসজিদ করেছি, এখানে নাম দিয়েছি মসজিদে কুবা। তো সেই মসজিদে কুবা এলাকায় কিছু লোক ছিল, তারা উত্তমভাবে পবিত্র হইতো। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তাদের কাছে গিয়েছেন, গিয়ে বলতেছেন, কি ব্যাপার, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? আল্লাহ পাক যে তোমাদের মর্মে আয়াত নাজিল করেছেন। তখন তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলছেন যে ডিলা কুলুব ব্যবহার করার জন্য। ওই দেশে তোর মাটি পাওয়া যায় না, তারা পাথর ব্যবহার করে, যে আমরা পাথর ব্যবহার করি, এরপরে আরও আমরা পানি ব্যবহার করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন, হ্যাঁ, তোমাদের এই কারণেই আল্লাহ পাক তোমাদের আয়াত নাজিল করছেন, তোমাদের প্রশংসা করেছেন, তোমরা উত্তমভাবে পবিত্র হও। এখানে একটা কথা বলা দরকার, আমরা এখন যে জমানায় আছি এটা হচ্ছে ফিতনার জমানা। বলেন কি জমানা? হাদিসে বলা হয়েছে, আপনার
এদের তাসবির ছড়া দেখছেন না? তাসবির ছড়া থাকে যে মনে করেন 100 গোটা থাকে কি না গুটি, যদি এক জায়গায় ছিঁড়া যায় দেখবেন একটা পড়তে থাকে শেষ না হওয়া পর্যন্ত পড়তেই থাকে। এটা কিন্তু কিয়ামতের আলামত। যখন ফিতনা শুরু হবে এরকম একটা আসতেই থাকবে। এখন দেখবেন এমন অনেক বেশি মতভেদ যেগুলো আমরা 10-20 বছর আগে ছিল দেখি নাই। যেমন বাংলায় খুতবা দেওয়া, এটা কেউ 30 বছর আগে কল্পনা করে নাই, এখন বাংলায় খুতবা দেয়। এরকম একটা বিষয় হচ্ছে এই যে প্রস্রাবের যে ব্যাপারটা বললাম, অনেকে দেখবেন এরকম ফতোয়া দেয় যে প্রস্রাব করে যে কি ঢিলা কুলুপ নেয় এটা মাটির লাগে জিনা হয়, বলেন নাউজুবিল্লাহ। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, মনে করেন আপনাকে দোকানে গেছেন, একটা উদাহরণ বলতেছি বোঝানোর জন্য। দোকানে লেখা আছে যে এখানে ভাত খাইলে ডাল ফ্রি। কি লেখা আছে? ভাত খাইলে ডাল ফ্রি। আপনি যাই বললেন ভাই আমি ভাত খাবো না, আমার ফ্রি ডালটা দিয়ে দেন, আমাকে দিবে? ভাত খেতে হবে না? তা আল্লাহ পাক প্রশংসা করছেন ওদের যারা প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করে, পরে পানি ব্যবহার করে। রাসূলের হুকুম ছিল ঢিলা কুলুপ ব্যবহার করা। এখন তারা কি রাসূলের হুকুমকে বাদে ফেলে সরে দিয়ে যা পানি ব্যবহার করবে? তাকে ঢিলা কুলুপ ব্যবহার করে পরে ব্যবহার করেছেন। এটাই কিন্তু ব্যাখ্যা তাফসীরে এভাবে আসছে। এখন একদল বলতেছে না, পানি থাকলে ঢিলা কুলুপ লাগবে না, পানি থাকলে কি লাগবে না? ঢিলা কুলুপ লাগবে না। এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি যে আমরা কিন্তু প্রত্যেকেই ভাই। ধর্ম কাকে বলে? আদ-দীনু আন-নাসিহা। ধর্ম হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। আমি আপনার কল্যাণ কামনা করব, আপনি আমার কল্যাণ কামনা করবেন, এটাই তো স্বাভাবিক। আমি যে কথা মানুষকে বলি যে প্রস্রাব করার পরে যারা পানি নেয় তাদেরকে বলি আমি যে প্রস্রাব করার পরে আপনি পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি ওইখানে বসে আপনার লঙ্গি দিয়া লজ্জাস্থান মুছে ফেলবেন। খেয়াল করে সবাই শুনবেন, কিন্তু তর্কের বিষয় না, কিন্তু এটা কিন্তু আমার ইমানের বিষয়, আমার আমল কবুল হওয়ার বিষয়। বুঝতে হবে খেয়াল করে। আপনি প্রস্রাব করার পরে পানি নেবেন, ঢিলাকুপ নেওয়ার দরকার নেই। নেওয়ার পরে আপনি লঙ্গি দিয়ে সুন্দর করে মুছে ফেলবেন। মুছলে কি পানি প্রস্রাব কিছু থাকবে না। আপনি একটু কষ্ট করে আড়ালে যাইবেন, যা দেখবেন, টান দিয়ে দেখবেন ভিতরে কিছু আছে কিনা। যদি থাকে এটা কি প্রস্রাব না পানি? অবশ্যই প্রস্রাব থাকবে, পানি থাকবে না। আপনি মুছে বলছেন, যদি আপনি দেখেন যে পানি এখানে ভিতর থেকে কিছু আসতেছে পানির মতো, অবশ্যই প্রস্রাব। আপনি ঢিলাকুলুপ ব্যবহার করেন, একটু সময় দেন, 2 মিনিট 1 মিনিট সময় দেন, পরে আপনি পানি ব্যবহার করেন। পানি তো আমরা ব্যবহার করি। এমন সময় যে আমরা আসছি এখন বলে ঢিলাকুলুপ ব্যবহার করা জিনার কাজ, নাউজুবিল্লাহ। কি করবেন? এটা বললাম যে ফিতনার জমানা। ফিতনা এমনভাবে শুরু হয়ে গেছে যে তসবির দানা ছড়ে গেলে এরকম পড়তে থাকে, গুটি পড়তে থাকে, এরকম ফিতনা একটা আসবেই। আপনি সবাইকে বুঝতে পারছেন কি বলছি আমি? একটু টেস্ট করবেন। বাবা আপনি জায়গা জমি বুঝেন না? আপনি যখন বাজারে মাছ ক্রয় করতে যান, আপনি পচা মাছ কিনেন, টিপ দিয়ে দেখেন কোনটা শক্ত, সেটা কিনে নিয়ে আসেন। কিনতেছেন না? আপনি আবার ছেলে মেয়ে বুঝতেছেন, জায়গা জমি বুঝতেছেন, দলিলটা 5 বার দেখেন। 5 জনকে দলিল দেখেন, ভাই দেখেন ঠিক আছে কিনা, আমি জায়গা কিনতেছি, কোন সমস্যা আছে কিনা। তো এটা আপনি বুঝবেন না। আমি এমন লোক দিয়েছি প্রস্রাব করিয়া পানি লেখা উঠে পড়ছে, 5 সেকেন্ড দেরি করে নাই, প্রস্রাব করে পানি নিয়ে উঠে পড়তেছে। বাবারে আপনি তো আপনার ক্ষতি করতেছেন, আপনি তো আমার ক্ষতি করতেছেন না। আপনার সাথে আমার জায়গা জমি দ্বন্দ্ব নাই, আশা করি কেউ তো দ্বন্দ্ব হবেও না। একটু টেস্ট করবেন, নিজেকে টেস্ট করবেন। যে কথাটা বললাম এটা দেখবেন পরীক্ষা করে যে আছে কিনা। যে বলতেছিলাম যে আমরা উত্তমভাবে ঢিলা কুলুপ ব্যবহার করব। এখন তো এই ঢিলা পাথর কুলুপের আধুনিক সংস্করণ হচ্ছে টিস্যু। আমরা পকেটে নিতে পারি, সব জায়গায় এটা কিছু উত্তম ব্যবস্থা হয়েছে, আধুনিক ব্যবস্থা। টিস্যু ব্যবহার করলেন, পরে আপনি পানি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই তো। আর এমন জায়গায় প্রস্রাব করতে হবে যে মনে করেন এদিক থেকে বাতাস আসতেছে, আমি বাতাসের দিকে ফিরে প্রস্রাব করলাম, এটা কিন্তু হাদিসে নিষেধ বলা হয়েছে। জুব যার জায়গায় আছে ওদিকে ফিরে প্রস্রাব করতে হবে, কারণ ওদিকে বাতাস আসবে না। আর প্রস্রাব করার সময় খেয়াল করতে হবে কাবাঘর যেন আমার সামনেও না থাকে পিছনেও না থাকে, এটা খেয়াল করতে হবে। অনেক সময় দেখবেন যে আমরা যারা মা আছি বা বাবা আছি, আমাদের ছোটো বাচ্চাদেরকে প্রস্রাব পায়খানা করা, এটা বয়স হয়েছে 5 বছর বয়স হয়েছে, 6 বছর বয়স, 4 বছর বয়স, আমাকে শিক্ষা দেই না, ওদিক ফিরে প্রস্রাব করতেছি। শুরুকাল থেকে শিক্ষা দিবেন
তাহলে এটা একদম স্থায়ী হয়ে যাবে তার মনের মাঝে। প্রস্রাব করতে যাবে না বাবা, এদিকে ফিরে প্রস্রাব করা যাবে না, এদিকে কেবলা আমাদের, ওদিক ফিরে আমরা নামাজ পড়ি। পূর্ব দিকে ফিরে করতেছে না বাবা, এদিক করা যাবে না, কেন? এদিকে আমাদের কেবলা, আমরা নামাজ পড়ি, এরকম শিখাবেন। আর ওই যে শুরুকাল থেকে অভ্যাস করাবেন দ্বারা যেন প্রস্রাব না করে। বড় হয়ে যা দেখি তোমরা চলাফেরা করে বিভিন্ন জায়গায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, বড় মানুষ সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, দাঁড়ায় প্রস্রাব করতেছে। সে যে একটা মুসলমান এই অনুভূতি তার নাই। দাঁড়ায় প্রস্রাব করা তো আমাদের নিজেরই ক্ষতি হয় শরীরের। কি ক্ষতি হয় দেখি বললে আজকে আলোচনা শেষ করতে পারবো না, অনেক ক্ষতি কিন্তু। এই জন্য শুরুকাল থেকে শিক্ষা দেবেন এগুলো, যে বাবা দাঁড়ায় প্রস্রাব করা যাবে না, এটা নিষেধ, তোমার শরীরে ক্ষতি হবে, বয়ে প্রস্রাব করতে হবে। পারবো না ইনশাল্লাহ। আমরা আমাদের বোনদেরকে শিক্ষা দেবো, মাদেরকে শিক্ষা দেবো, ওয়াইফদেরকে শিক্ষা দেবো যে বাবা এভাবে করতে হবে, তাদেরকে বুঝাই দিব, তোমরা শিক্ষা দিবা। তারপরে প্রস্রাব পায়খানা যখন পায়খানা করি, পায়খানা করার সময় এই যে আমাদের বাম পা দেখছেন না, বাম পায়ে একটু বর দিয়ে বেশি বসবেন, তাহলে পায়খানা রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, সহজে পায়খানা হবে। এটা খেয়াল করবেন। উত্তম হলো যে পায়খানা করার পরে যে আমরা শৌচকার্য করি, পানি দিয়ে ধোয়ার পরে নিয়ম হইলো যে শুকনাতে না থাকে ওই পানিটা ওইটা দিয়ে মুছে ফেলানো। পায়খানা জায়গাটা আমি একটা মিশতে পারলাম, তো ওই পানিটা আমার সারা শরীরে লাগলো না, এটা উত্তম। না করলে তোমার নামাজ পড়বেন এমনটা না, উত্তম। এটা ফেকার কিতাবে লেখা হয়েছে, এটা উত্তম, এটা আমরা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। তারপরে আমরা যখন গোসল করি, গোসল করার সময় যেই মনে বর্তমান আধুনিক দুনিয়া এখন যে টয়লেট এবং গোসলখানা থেকে বাথরুম বলে একসাথে, কিন্তু খেয়াল করতে হবে যে আমার প্রস্রাব বেশি যেন আমরা গোসলের জায়গায় না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে যদি যায় তাহলে কি হবে, মনে কিন্তু অস্বস্ব হবে, অস্বস্ব, এই বুঝি আমার নামাজ নষ্ট হয়ে গেল, আমার মনে অজু হইল না, আবার অজু করি, এরকম মনে হবে। কিন্তু খেয়াল করছেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রস্রাব পায়খানা যখন টয়লেট করবেন তখন এটা খেয়াল রাখতে হবে যে প্রস্রাব যেন শুধু টয়লেটেই পড়ে, ওইখানে যে না যায় গোসলের জায়গায়, এটা খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। আর যখন আমরা গোসলখানায় ঢুকবো, ঢোকার সময় আমরা অবশ্যই আমাদের মাথাকে আবৃত করব, সেটা টুপির মাধ্যমে হোক, মা বোনদের উন্নয়নের মাধ্যমে হোক, অথবা একটা গামছার মাধ্যমে হোক, মাথা ঢেকে যাব এবং পায়ে জুতা পরে যাব। এবং ঢোকার আগে কিন্তু আমরা দোয়া পড়ব। আল্লাহর কাছে আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ব। এছাড়াও অনেক দোয়া কিন্তু আছে, হাদিসে বেশ কয়েকজন দোয়া আছে, আমি একটা বললাম। কেন? ওই গোসলখানার ভিতরে জিন থাকে। আচ্ছা বলেন, জিনকে আমরা দেখি? চোখ দিয়ে দেখতে পাই? আমরা দেখতে পাই না, আমাদের কিন্তু ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। এটা ইচ্ছা করে না, ওটা ইচ্ছা করে না, মন ভালো লাগে না, এটা কিন্তু এই সমস্ত কারণে হয়। এই জন্য আমরা ঢোকার সময় কিন্তু আমরা এই কাজটা করব, দোয়া পরে ঢুকবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? এবং ওই আমরা যে পায়খানা করি, পায়খানা করার পরে কিন্তু আমাদের মলের সাথে অনেক সময় দেখবেন ছোটো ছোটো কৃমি বার হয়, কৃমি বের হয়। এগুলো কিন্তু অনেক ডিম থাকে যা খালি চোখে দেখা যায় না। যদি খালি পায়ে যায়, সেগুলো কিন্তু আমাদের পায়ের মাধ্যমে আমাদের শরীরে এসে পড়ে। ওগুলো কিন্তু এরকম না যে শরীর সিদ্ধ করে ভিতরে ঢুকাতে, এরকম না। আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিচ্ছেন, তারা এই শরীরে আস্তে আস্তে শরীরে এসে পড়বে, আমরা টের পাবো না। এটা আমাদের অনুভূতির বাহিরে। এই জন্য আমরা খালি পায়ে আমরা ঢুকবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? খালি পায়ে আমরা কখনো টয়লেটে ঢুকবো না, মনে থাকবে। আর মাথা আমরা ডেকে তারপরে ঢুকবো। আর দোয়া কিন্তু আমরা অবশ্যই পড়বো। ছেলে মেয়েদের শুরু করে দোয়া শিক্ষা দিবেন, এগুলো তো আমাদের দায়িত্ব। গেল এটা। তারপরে আসি অজুর কথা। হাজিরিন, অজু এটা বিশাল গুরুত্বপূর্ণ এক আমল। একবার এক ব্যক্তি গেছে হযরত উসমানের কাছে, ইসলামের তৃতীয় খলিফা। যাওয়ার পরে দেখলেন যে হযরত উসমান উনি পানি নিয়েছেন হাতে, পানি নিয়ে 3 বার হাতে পানি দেওয়া হাত ধুইছেন এভাবে। পরে আবার 3 বার পানি নিয়ে মুখ কুলি করছেন, সুন্দর করে কুলি করছেন, গরমে কুলি করছেন। পরে আবার নাকে পানি নিয়ে সুন্দর করে নাক পরিষ্কার করছেন, জারছেন, পরিষ্কার করছেন। নিয়ম কিন্তু নাকের কাছে পানি নিয়ে পানিটা টানতে হয়, কিন্তু আমরা এটা করি না, আমরা কোনো জানিও না এটা। কিন্তু টান না, কিন্তু নরম জায়গায় নিতে হয় পানিটা, কিন্তু এটা নিয়ম কিন্তু উত্তম। আমরা একটু পানি দিয়ে দিই হাতে, যদি পর্যন্ত যাতে আর সমস্যা নাই, ঠিক আছে। পরে আবার মুখ 3 বার ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসা করছেন, পা ধুইছেন। এরপর উনি বলতেছেন
যে আমি যেভাবে অজু করলাম, আল্লাহ রাসূল আমাকে এভাবে অজু শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি এভাবে অজু করবে এবং অজু করার পরে দুনিয়াবি কোনো চিন্তা ছাড়া 2 রাকাত নামাজ আদায় করবে, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি মাত্র জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কোনো গুনাহ থাকবে না। এখানে গুনাহ বলতে কিন্তু সগীরা গুনাহ, আর কবিরা গুনাহ হওয়ার জন্য শর্ত কি? তওবা করতে হবে। যে কোনো কবিরা গুনাহ হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, এটা শর্ত। হাজিরিন, এই জন্য ওযুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্রুত পড়ি আমরা। হাদিসে আসছে মানুষ যখন ওযু করে, মনে করেন আমি ওযু শুরু করলাম, আমি প্রথমে আল্লাহর নাম নিয়ে শুরু করব, দোয়া পরে শুরু করব, প্রথমে আমি হাত ধোবো, এরকম নিয়ত করবো আল্লাহ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দোয়া আছে, কিন্তু সেগুলো দোয়া আমার একটা সব মুখস্থ নাই, ঠিক আছে? আপনি যদি পারেন শিখে নেবেন। যদি দোয়া আমরা নাও পারি, মনে খেয়াল করবো আল্লাহ যে হাত দ্বারা গুনাহগুলো করেছি এগুলো আপনি মাফ করে দিন। যখন মুখ দিয়ে কুলি করবেন, খেয়াল করবেন আল্লাহ আমি যে মুখ দ্বারা গুনাহগুলো করেছি এগুলো মাফ করে দেন। এরকম যখন আমি মুখ ধুইবেন, আল্লাহ চোখ দ্বারা যে গুনাহগুলো আমি করেছি, আমার চেহারা দ্বারা যে গুনাহগুলো হয়েছে এগুলো মাফ করে দেন। খেয়াল করবেন, এগুলো মনে নিয়ত করবেন আল্লাহর কাছে। তো হাত ধুবেন, আল্লাহ আমার হাত দ্বারা যে গুনাহগুলো হয়েছে আপনি এগুলো মাফ করে দিন। যে পা ধুইবেন, এরকম মনে তামান্না করবেন, মনে আকাঙ্ক্ষা করবেন, মুখ দিয়ে বলা জরুরি না, আল্লাহ যে পা দ্বারা যে গুনাহগুলো করেছি আপনি এগুলো মাফ করে দিন। এই যে বাবা, হাদিসে আসছে বান্দা যখন সুন্দর করে ওযু করে, ওযু করার সময় তখন হাতের এই নখ দিয়ে তা গুনাহগুলো বার হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যখন মুখ ধোয় তখন চোখের পাতা দিয়ে গুনাহগুলো বার হয়ে যায়, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যখন মাথা মাসা করি চুলের পাশ দিয়ে গুনাহগুলো পড়ে যায়, সুবহানাল্লাহ। যখন পা ধোই, পা ধোয়ার সময় পায়ের নখের পাশ দিয়া পানির সাথে গুনাহগুলো জড়ে যায়, সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য উত্তমভাবে ওযু করতে হবে। ওযু শিখবেন, এখানে তো ব্যবস্থা নাই, আমি শিখাইতাম ওযু কেমনে করতে হয়, এটা শিখবেন। যারা আলেমদের কাছে বসে শিখবেন, আমার ওযুটা শিখাই দেন, ওযু কেমনে করতে হয় শিখবেন, এটা খুব জরুরি দরকার। কিন্তু আমার ওযু ঠিক তো নামাজ ঠিক। হাদিসে আসছে মিফতাহু সলাতে আত-তুহুরু, যে নামাজের চাবি হচ্ছে ওযু। চিন্তা করছেন? আমি ওযু ঠিক না, আমার নামাজ কিন্তু হইবে না, গুড়াই কিন্তু গলত। খেয়াল করছেন? যখন আমরা ফরজ গোসল করি, হাজিরিন, ফরজ গোসল, মনে করেন মা বন্ধু যখন পিরিয়ড শেষ হয় ফরজ গোসল কিন্তু করতে হয়, অথবা স্বামী স্ত্রী মিলনের পরে ফরজ গোসল করতে হয়। তখন আমরা গড়গড়া করে কুলি করব এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো এবং সমস্ত শরীরে পানি পৌঁছাবো। যদি এক চুলি পরিমাণ জায়গা যদি বাকি থাকে আমার কিন্তু গোসল হইবে না। খেয়াল করছেন? খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা খেয়াল করতে হবে। এই কাজটা ইনশাল্লাহ আমরা করবো, পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, আর ওযু করার পরে আমরা আকাশে তাকায় একটা দোয়া পড়বো, কালেমে শাহাদাত পড়বো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাজিরিন, বলতেছিলাম যে পবিত্রতা, পবিত্রতার মূল মন্ত্র কিন্তু বাহ্যিক পবিত্র না। হাদিসে এমন আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন যে আমরা খাইতেছি, বাজা গুস্ত খাইতেছি, এমন সময় নামাজের সময় হয়ে গিয়েছে, তা হাতে গুস্তুর ময়লা বাজে আছে, তখন সেটা পায়ে মুছে ফেলাইছি, মুছে চলে গেছে নামাজে। অর্থাৎ কি বোঝানো হয়েছে? বোঝানো হচ্ছে যে বাহ্যিক পবিত্রতা এটা খুব গুরুত্বপূর্ণ না, বড় হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে দূরে রাখা, আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখা, এটা কিন্তু মূল উদ্দেশ্য আমাদের। এটা আমাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। তারপরে এরকম হাদিস আসছে, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজ আদায় করতেছেন, জুতা পরে। আমি ওকে হেঁটে আসলাম, যে ময়লা বসতে পারে না। অর্থাৎ বোঝানো হচ্ছে যে পবিত্রতার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তরে পবিত্রতা। হযরত উমর অর্ধপৃথিবী শাসন করেছেন, অর্ধপৃথিবী। উনি শুয়ে পড়ছেন, চাটাইয়ের মাঝে শুয়ে পড়ছেন, মাটিতে শুয়ে পড়ছেন। উনি কি বুঝতেন না যে পবিত্র কি জিনিস? বুঝতেন কি না? বেহেশতের 10 জনের একজন সাহাবী উনি। অর্থাৎ এখানে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো আমাদের হাত, পা, চোখ, যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাক, কান, এগুলোকে আমরা গুনাহ থেকে দূরে রাখবো। গুনাহ যদি কখনো হয়ে যা, সাথে সাথে সময় দেরি না করে, কাল বিলম্ব না করে সাথে সাথে তওবা করবো আল্লাহর কাছে, আল্লাহ আমি বুঝতে পারি না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। পারবো না ইনশাল্লাহ আমরা?
কয়েকটি কাজে কিন্তু তাড়াতাড়ি তওবা করা, মানে তাড়াতাড়ি করা খুব জরুরি দরকার। একটা হচ্ছে কি নামাজের সময় নামাজ তাড়াতাড়ি পড়তে হবে, এটা একটা জরুরি কাজ। ঘরে মেহমান আসলে আপনি তাড়াতাড়ি মেহমানদারি করাইবেন, এটা কিন্তু তাড়াতাড়ি করতে হয়। তারপরে লোকজন যে মারা যায় তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তবে ঋণ করছেন, ঋণ আপনি কত তাড়াতাড়ি দিতে পারেন এটা চিন্তায় থাকবে, যাবে তাড়াতাড়ি দিয়ে দিব, আমি দেরি করবো না। এরকম গুনাহ হয়ে গেলে তওবা, যে কখন আমি তওবা করব, তাড়াতাড়ি তওবা করে নেবেন। এই কয়েকটা দেরি করতে হয় না। তো আজকে তো সময় শেষ হয়ে গেছে হাজিরিন, আজকে নখ পর্যন্ত বলি এলবো শেষ করব। সবাই হাত এরকম করেন, সবাই হাত এরকম দোয়া করি, এরকম করছেন না? দেখেন নৌকার সুন্দর সিস্টেম কি, এটা শুরুতেছে প্রথমে যে এই আঙ্গুল কাটবেন, এই আঙ্গুল খেয়াল করছেন? প্রথম এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, এই সিরাই পর্যন্ত শেষে কাটবেন এটা। এটা সুন্নত নিয়ম। কি বলছি বলেন? হাত এভাবে রাখলে প্রথমে যে এটার কিন্তু মূল্য বেশি, এটা আগে কাটবেন, পরে এদিক থেকে এদিকে আসবেন, অর্থাৎ এদিক এদিকে, বুঝছেন না? মন থাকবে, সিরিয়াল মন থাকবে, এবার রাখছি মনে রাখার জন্য, এদিক থেকে এদিকে লাস্ট হয়েছে এটা। আর পায়ের সময় নেম হলো ডান থেকে শুরু করে এই পর্যন্ত আসবেন। পায়ে এই সিস্টেম নাই, পায়ে ওই পাশে শুরু করে এই পাশে আসবেন। মন থাকবে ইনশাল্লাহ। হাদিসে বলা লোকজন লম্বা হয়ে যায় তখন শয়তান কিন্তু নোকে বসে থাকে, শয়তান নোকে বসে থাকে। যাক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাজিরিন, আমরা দাঁড়িয়ে যাই, যারা 4 রাকাত নামাজ পড়ে নেই 4 রাকাত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম।